এক দুজন নয়, পরপর 16 জনকে কামড়ানোর পরে ভোলার আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। 5 মিনিটের পথ 25 মিনিট ঘুরে বাড়ি ফিরছেন স্থানীয়রা। এই নিয়ে 16 জন কামড়েছে। 5 মিনিটের রাস্তা, সেখানে 25 মিনিট ঘুরে তারপরে যেতে হয় মানুষের। এটা হচ্ছে সবথেকে বড় আতঙ্কের। এলাকার মানুষ যে কুকুরটিকে ছোট থেকে চোখের সামনে বড় হতে দেখেছেন, যাকে প্রতিনিয়ত এলাকার মানুষ খাবার দিয়ে থাকেন, আদর করে কেউ ভোলা বলে ডাকেন, আবার কেউ কালু বলে ডাকেন। কি বলে ডাকেন? ভোলা, কালু। সেই ভোলা মা হতেই যেন রাতারাতি পাল্টে গিয়েছে। শুধু পাল্টে যাওয়া বললে হয়তো ভুল হবে। স্বাভাবিক স্বভাব চরিত্র পাল্টে দিন দিন যেন হিংস্র হয়ে উঠেছে সকলের আদরের ভোলা। এক দুজন নয়, পরপর 16 জনকে কামড়ানোর পরে ভোলা যেন এখন এলাকার ত্রাস। যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ও প্রতি বছর বাচ্চা হলেই কামড়ায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার মানিকতলা পশ্চিমপাড়া এলাকায়। মাসখানেক আগে পাড়ার আদরের ভোলা মা হয়েছে, তারপর থেকেই হিংস্র হয়ে ওঠে। পাশেই একটি প্রাথমিক স্কুল রয়েছে, ফলে রোজ ছোট ছোট পড়ুয়াদের আনাগোনা। ফলে ভোলার ভয়ে আতঙ্কে স্কুল পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা। এবং পাশে প্রাথমিক স্কুল আছে, বাচ্চারা স্কুলে যায় আর ওই কাঁধে ব্যাগ দেখলেই আক্রমণ করে। হ্যাঁ, এখন খুব আতঙ্কের মধ্যে অনেক বাচ্চাই স্কুলে আসে না। এলাকার 16 জনকে কামড়ানোর পরেও স্থানীয় বাসিন্দারা ভোলাকে কেউ আঘাত করেননি। তার কারণ ভোলাকে তারা সবাই ভালোবাসেন। তাই স্থানীয় বাসিন্দারা বন দফতরের কর্মীদের হস্তক্ষেপের দাবি করেছেন এবং সকলে চাইছেন ভোলাকে বন দফতরের কর্মীরা নিয়ে যাক এবং চিকিৎসার পরে সুস্থ করে আমাদের ভোলাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক। হ্যাঁ, ভোলা আদরে এই জন্য যেহেতু ও ছোটোবেলা থেকেই আমাদের এখানে আছে। ভোলা, কেউ ভোলা ডাকে, কেউ কালু ডাকে, কিন্তু প্রত্যেক বছরই ও যেহেতু ফিমেল, ও প্রত্যেক বছরই বাচ্চা হওয়ার পরে এই কয়েকজনকে কামড়ায়। কিন্তু এবছরই দেখলাম এত অ্যাগ্রেসিভ যে করতে না করতে করতে 16 জনকে, এই পর্যন্ত 16 জনকে কামড়ে ফেলেছে। একদম 25 মিনিট না, তারও বেশি, যেহেতু আমাদের যে রাস্তাটা সেখান থেকে ঘুরে আবার গেলে অনেকখানি রাস্তা, মানুষ আতঙ্ক হয়ে পড়েছে। আর সবথেকে বেশি আতঙ্কর জন্য আমরা বারবারই বলছি, এই যে পাশেই আর কি 2 মিনিটের পথ না একটা প্রাথমিক স্কুল আছে, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশুনো করে। তারা তো খুবই আতঙ্কিত এবং তাদের গার্জিয়ানের সামনে কান্নাকাটি করছে যে আমরা স্কুলে যেতে পারছি না। এর জন্য আমরা চাইছি এটাই যে ভোলা যেহেতু ছোটো থেকেই ছিল, ওকে বন দপ্তর তুলে নিয়ে যাক, নিয়ে ওকে সুস্থ করে আবার আমাদের কাছে ফিরিয়ে দিক, এটা প্রার্থনা করব। কিন্তু একটা কথা বলবো বারবারই, যে বন দপ্তর যেন অতি অবশ্যই, এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এই পর্যন্ত 16 জনকে কামড়েছে, ওকে যেন অবশ্যই তুলে নিয়ে যায় বন দপ্তর। অবশ্যই চিকিৎসা ব্যবস্থা করুক এবং আমাদের কাছে যেন আবার ফিরিয়ে দেয় ভোলাকে। আমরা এই কামনাই করি, ভোলা যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসতে পারে, আমরা আবার পাড়ার সবাই ওকে ডেকে খাবার দিতে পারি। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।